সুস্মিতা সাহা যেদিন তার বিয়ের দিন, সেদিন কেন জানি মনের অজান্তেই অনেক কেঁদেছে সে। সেদিনেই সেই কান্নায় হয়তো আগাম জানিয়ে দিয়েছিল এই শ্বশুরবাড়ি একদিন তার জীবনের জন্য অভিশাপ হয়ে উঠবে। সুস্মিতা একটি দরিদ্র ঘরের অল্প বয়সী মিষ্টি চেহারার এক মেয়ে। বিয়ের দিন সুস্মিতা তার বাবা মাকে ছেড়ে আসা বুক ফাটা কান্নায় আশেপাশের মানুষও কেঁদেছিল সেদিন। কিন্তু কেউ জানতো না মাত্র 2 বছরের মধ্যে সে আবার বাবার বাড়িতে ফিরে আসতে হবে। একেবারে অসহায়ের মতো একা। এই 2 বছরে সে কি না করেছে! শাশুড়িকে যত্ন করা থেকে শুরু করে নিজের হাতে রান্না করে খাওয়ানো, গোসল করানো, চুলে তেল দেওয়া, নখ কাটা, কাপড়টা ঠিক করে দেওয়া, সব কিছুই তো সে করেছে। ভেবেছিল ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, কিন্তু তা ভুল ছিল। তার স্বামী পলাশ সাহা ছিল মায়ের পাগল এক পুরুষ শিশু। 35 বছর বয়সেও যাকে নিজের হাতে খাইয়ে দিত মা, যার ঘুম, পোশাক, অফিসে যাওয়া না যাওয়া সব কিছুর সিদ্ধান্ত নিত তার মা। মিডিয়াকে কান্নাজড়িত কণ্ঠে সুস্মিতা বারবার বলছিলেন, আমি কি না করেছি শাশুড়ির জন্য, আমাকে উনি বুঝেনি। সুস্মিতা শুধু দেখত স্বামী স্ত্রী নয়, ঘরে যেন চলত মা ছেলের অদৃশ্য এক অতিরিক্ত প্রেম নাটক। সেখানে সে ছিল এক অযাচিত মানুষ। তাদের মাঝে কথা বলতো, সে গেলে থেমে যেত। এই মানসিক টর্চার, ভালোবাসার অনাহার আর অপেক্ষায় একদিন ভেঙে পড়ে সুস্মিতা। শুরু হয় ডিপ্রেশন, তার চেষ্টা। শেষ পর্যন্ত পলাশই হারিয়ে গেল তাকে ছেড়ে, আর সুস্মিতা ফিরে গেল সেই ঘরে যেখান থেকে একদিন গিয়েছিল শ্বশুর বাড়ির দিকে আশার চোখে তাকিয়ে। আজ সেই শুধু একটা প্রশ্ন করে, আমি কি সত্যি ওর বউ ছিলাম, নাকি শুধু দুজন মানুষের মাঝখানে দাঁড়ানো এক বাধা? এই গল্প শুধু সুস্মিতার না, এটা হাজারো মেয়ের গল্প, যারা আজও সংসার নামের নীরব নরকে আটকে আছেন। তবে সুস্মিতা সাহার সাক্ষাৎকারটা দেখে অনেকের চোখের পানি ধরে রাখতে পারেননি। এই অল্প বয়সী মেয়ের চোখে ছিল শুধু ভয়, অভিমান আর বেঁচে থাকার একটু আকুতি। অন্যদিকে এই শাশুড়ি নামের মহিলার বর্ণনা শুনে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। একজন মা নিজের ছেলের এই ঘটনার 48 ঘন্টা না যেতেই মুখে কোনো লজ্জার ছাপ ছাড়া ক্যামেরার সামনে এসে বসে যায়। একতলা ভাত নিয়ে গভীর মুখে তিনি সাক্ষাৎকার দেয় আর বলে, এই মেয়েটা তার ছেলের যোগ্যই না। চোখে মুখে নেই শোক, নেই কোনো হাহাকার, নেই কোনো অপরাধবোধ, আছে শুধু অহংকার আর কাটা গায়ে লবণ দেওয়ার মতো বাক্য, যার কথায়, ব্যবহার আর মানসিক যন্ত্রণায় হয়তো শেষ হয়ে গেল একটা পুরো সংসার। যতদিন শাশুড়ির ইগো, পারিবারিক পলিটিক্স, ছেলের কানে বিষ ঢালা সংস্কৃতি বন্ধ না হবে, বিশ্বাস করুন, ততদিন পর্যন্ত সমাজে আরও অনেক পলাশ এভাবে হারিয়ে যাবে আর সুস্মিতা বিধবা হবে। এই ঘটনা থেকে শিখতে হবে কিভাবে মা হয়ে শাশুড়ি হয়ে ওঠা যায়, কিভাবে ছেলের জীবন, সংসার, মনের শান্তিকে আগে রাখতে হবে। সবচাইতে জরুরি কথা, একটা মেয়ে যখন কারো ঘরে আসে তাকে দাসী নয়, মানুষ মনে করতে হবে। একটা ছেলে যখন নিজের স্ত্রীকে ভালোবাসে তখন মা যেন সেটা প্রতিদ্বন্দ্বিতা মনে না করেন। সংবাদ মাধ্যমকে সুস্মিতা বলেন, একই ফ্ল্যাটে থেকেও পলাশ সাহাকে তার রুমে থাকতে দেওয়া হতো না, এমনকি রাতে তারা দরজা বন্ধ করে ঘুমাতে পারতেন না। দরজায় দাঁড়িয়ে থাকতো শাশুড়ি, দরজা বন্ধ করতে বাধা দিতেন। তিনি আরও জানান, পলাশ তাকে একাধিকবার বলেছেন, তোমার কোনো দোষ নেই, কিন্তু আমি মাকে কিছুই বলতে পারবো না, তুমি একটু কষ্ট করে সহ্য করো। স্ত্রী বঞ্চিত হয় ভালোবাসা, সমঝোতা এবং মানসিক নিরাপত্তা থেকে। সুস্মিতার গল্প সেই ভয়ঙ্কর বাস্তবতার প্রতিচ্ছবি।